الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته فلا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى مخبرا وآمرا يا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 वो गुल नहीं है जिस गुल में बू नहीं वो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं वो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা অন্তর্গত পূর্ব জালকুড়ি দেওয়ান সিবারুন্নেসা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়ার মাহফিলে উপস্থিত হযরত সাদে তাজ উম্মতের অভিভাবক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয়া আবেদা জাহেদা পর্দার নিশিন মা ও বোনেরা সকলকে সালাম ও মুবারকবাদ। আজকের এই কনকনে শীতের মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার এবং কোরআন হাদিসের
গুরুত্বপূর্ণ পাথেয়, গুরুত্বপূর্ণ সহি সম্পদ গ্রহণ করার তৌফিক দিচ্ছেন। এই জন্য সকলে দিল খুলে প্রাণটা ভরে মহান আসমানের মালিকের প্রতি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে পাকের অসংখ্য আয়াত থেকে একটি বরকতপূর্ণ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা আমার নবী পয়গম্বর সরকারে দু আলম হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি বরকতপূর্ণ হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ যত আছে সকল মানুষের মধ্য থেকে একদল মানুষকে আলাদা করে খাসভাবে তাদেরকে ডাক দিয়েছেন, তাদের সাথে আলাদাভাবে কথা বলেছেন, তাদেরকে আলাদাভাবে কিছু কথা পেশ করেছেন। আল্লাহ পাক কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমগ্র পৃথিবীর মানুষ থেকে শুধু একদল মানুষকে আলাদাভাবে খাস করেছেন। সেই দলের নাম হইল ঈমানওয়ালা, ইসলামওয়ালা, মুমিন এবং মুসলমান। মুমিন এবং মুসলমান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই লোকেরা, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার মুসলিম বান্দারা, তোমাদেরকে বলতেছি। আল্লাহ পাক সমস্ত মানুষ থেকে কেন শুধু মুসলমানদেরকে, মুমিনদেরকে বিশেষভাবে কেন বললেন? এটার কারণ হইল একজন মুমিনের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরা দুনিয়ার চেয়েও বেশি, ঠিক কিনা? একজন মুমিনের দাম এই বিশ্ব জগতের যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে, এই সব কিছু থেকে আল্লাহ পাকের কাছে একজন মুমিনের দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একজন মানুষ এমন থাকবে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে বলনেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহ পাকের প্রতি বিশ্বাসী, আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পিত, এরকম একজন মানুষ যখন এই দুনিয়ার বুকে থাকবে, আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, এই সময় পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। যখন এই পৃথিবীর বুকে একজন মানুষ এমন পাওয়া যাবে না যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, আল্লাহর প্রতি আত্মসমর্পিত হয়, তখন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাম সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ইসরাফিল, এই দুনিয়া যাদের জন্য আমি বানিয়েছিলাম
তারা এখন নাই, সকলে মৃত্যুবরণ করেছে। এই দুনিয়ার প্যান্ডেল, এই সুন্দর দুনিয়া আমি এখন আর রাখবো না। ইসরাফিল তুমি বাঁশি বাজাও, ইসরাফিল তুমি ফুৎকার দাও, এখন এই দুনিয়া আমি আর রাখবো না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিতে হবে। এই দুনিয়া সুন্দর সাজানো সংসার তছনছ হয়ে যেতে দেরি হবে না, ঠিক কিনা? এই জন্য বোঝা গেল এই দুনিয়ার যত নাজ নিয়ামত, যত সুন্দর সুন্দর জায়গা, যত কিছু আছে, আসমান থেকে এখনো যে বৃষ্টি বর্ষিত হয়, জমিন থেকে এখনো যে ফল ফসল উৎপন্ন হয়, খাল বিলে পুকুরে এখনো যে মাছের আল্লাহ পাক মাছ দেন, এগুলো সব কিছুর কারণ হচ্ছে এই দুনিয়াতে এখনো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুমিন আছে, ঠিক কিনা? এই জন্য একজন ঈমানওয়ালা আল্লাহর কাছে অনেক দাম বেশি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের পর সমস্ত কাফের এই দুনিয়া থেকে মারা যাবে। পাহাড়ে ফাট जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়া তছনছ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে শুধু মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার মুমিন বান্দারা, ও আমার মুমিন বান্দারা, আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে এই শব্দটা দিয়ে ডাক দিয়েছেন। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। বিভিন্ন আয়াতে আল্লাহ পাক শুধু ডাক দিয়েছেন, ও আমার মুমিন বান্দারা, ও আমার মুমিন বান্দারা। এভাবে বিভিন্ন আয়াতে আদরের মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। যেভাবে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে এভাবেই আল্লাহ পাক এইভাবেই ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের মুমিনেরা, হে আমার আদরের মুমিন বান্দারা। কিয়ামতের দিনও আল্লাহ পাক এইভাবে ডাক দিয়ে বলবেন। কিন্তু কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের এই ডাক শুনে কারা জান্নাতে যাবে? শুধু ওই ব্যক্তিরাই জান্নাতে যেতে পারবে যারা এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের এই ডাকের সাড়া দিয়েছে, ঠিক কিনা? যারা এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছে, শুধুমাত্র তারাই আখিরাতে কিয়ামতের হাসরের কঠিন ময়দানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে ডাক, এই ডাকে সাড়া দিয়ে সুজা মাওলার জান্নাতে চলে যাবে যারা এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছে। আমরা এই দুনিয়ার বুকে দেখি হাজার মানুষের ভিড়ে একজন মানুষের হাতে যদি রিকশা থাকে, আর দূর থেকে কেউ যদি বলে, ও রিকশাওয়ালা, ও রিকশাওয়ালা ভাই, যদি ডাক দেয়, তখন শুধু ওই ব্যক্তি যার হাতে রিকশা আছে সেই শুধু প্রশ্নের জবাব দেয়, অন্য কেউ কিন্তু জবাব দেয় না। অনুরূপ হাজার মানুষের ভিড়ে একজন মানুষের শরীরে যদি চাদর থাকে, তাহলে কেউ যদি ডাক দিয়ে বলে, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা ভাই, তাহলে যার গায়ে চাদর আছে, আগে থেকেই যার গায়ে চাদর আছে, সেই শুধু জবাব দেয় যে কি বলেন। এই জন্য আখিরাতের কঠিন ময়দানে আল্লাহ পাক যেদিন ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের মুমিন বান্দারা, এই ডাকে শুধু তারাই সাড়া দিতে পারবে যারা এই দুনিয়ার বুকে আল্লাহ পাককে জানবে এবং মানবে, ঠিক কিনা? এই জন্য
এই জন্য দুনিয়ার জীবনে আগে ইসলাম গ্রহণ করতে হবে পাক্কা দিলে। এখন কথা হচ্ছে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলিম কাকে বলে এটা আগে জানতে হবে। অনেকেই মুখে কালেমা পড়েছে, মুখে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ভাইয়ের আমার শুধু মুখ দিয়ে কালেমা পড়লে, শুধু মুখে ইসলাম গ্রহণ করলেই কিন্তু প্রকৃত মুসলিম হওয়া যায় না, ঠিক কিনা? একজন মানুষ ইসলাম গ্রহণ করেছে, নাম তার মুসলমানি নাম, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে, পয়গম্বর সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলে, এই লোকের নাম যদিও আব্দুর রহিম, যদিও আব্দুল করিম, আব্দুর রহমান, কিন্তু এই লোক খাঁটি মুমিন হইতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য নাম দিয়ে কোন ব্যক্তি মুমিন মুসলিম হিসেবে আল্লাহ পাকের কিয়ামতে আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে আমার আদরের মুমিন বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। শুধু মুখে ইসলাম দিয়ে কাজ হবে না, দিলের ইসলামও আনতে হবে। দিলের ইসলাম দিয়েও শুধু কাজ হবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ পাকের প্রতি আনুগত্য, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রকৃত মুমিন হইতে হবে। এখন প্রশ্ন হলো, প্রকৃত মুমিন কাকে বলে? আল্লাহ পাক কোরআনের মধ্যে পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন জায়গায় প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিমের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে যত পরিচয় দিয়েছেন, এর মধ্যে দুইটা পরিচয় নিয়ে আমি আজকে কথা বলবো। কয়টা? দুইটা পরিচয়, মুমিনদের দুইটা বড় গুণ নিয়ে আজকে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার সামনে যদি আল্লাহ পাকের নাম দেওয়া হয়, আল্লাহ পাকের নাম যদি তার সামনে উচ্চারণ করা হয়, ভয়ে তার দিলটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম যখন তার সামনে উচ্চারিত হয়, তখন তার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। তখন নিজের গুনাহের কথা স্মরণে আসে, আল্লাহ পাকের হাজার কোটি নিয়ামত নিজের উপরে, আমার উপরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন, এটার কথা মনে হয় আর বারবার আফসোস লাগে। আল্লাহ, যেই নিয়ামত আপনি দিয়ে রেখেছেন, এই নিয়ামতের তো কোনো শুকরিয়াই আমি নালায়েক বান্দা আদায় করতে পারতেছি না। আর দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। দোয়া করে বলে, আল্লাহ, কোন নিয়ামতের শুকরিয়া তো আমি আদায় করতে পারতেছি না, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাকে মুক্তি দিয়ে দেন। এই জন্য প্রকৃত মুমিন যে আল্লাহর প্রতি আত্মসমর্পিত মুমিন, যেই মুমিন আল্লাহ পাককে চিনেছে, নিজের যে ক্ষুদ্রতা, নিজের যে তুচ্ছতা, নিজের যে ক্ষুদ্রতা, এটা যে বুঝতে পেরেছে, সেই ব্যক্তি আল্লাহ পাকের নাম যখনই স্মরণ করা হয়, তখন সে তার অন্তরটা কেঁপে ওঠে, অন্তরটা কেঁপে ওঠে। এরকম একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কিতাবের মধ্যে এসেছে, পূর্বের জামানায় একজন পাপাচারী যুবক ছিল। এই যুবকের নাম হলো কিফিল। এই যুবকের নাম হলো কিফিল। এই যুবক খুব পাপাচারী ছিল। এই যুবকের সবচেয়ে বড় পাপ কাজ যেটা ছিল,
সে মহিলাদের সাথে মেয়েদের সাথে নাউজুবিল্লাহ জিনা ব্যভিচার করত। বলেন নাউজুবিল্লাহ, জিনা ব্যভিচার করত। তার হাত থেকে এলাকার মেয়েরা নিরাপদ থাকতে পারতো না। মা বাপেরা খুব বিপদে ছিল। কিন্তু এই কিফিলের ছিল প্রচুর সম্পত্তি, প্রচুর সম্পদ। এই সম্পত্তির গরমে আর এই শাসন, এই ক্ষমতার গরমে তাকে কেউ কিছু করতে পারতো না। বর্তমানেও আছে কিনা এমন? এই জামানাতেও, এই সমাজেও এমন মানুষ আছে অপকর্ম করে, অপকর্ম ধামা চাপা দিয়ে যায়, কিন্তু সম্পত্তির কারণে, ক্ষমতার কারণে মানুষ কেউ কিছু বলতে পারে না। আপনি এই জামানায়, এই দুনিয়াতে হয়তো অপকর্ম ধামা চাপা দিচ্ছেন, শাস্তি থেকে বেঁচে যাচ্ছেন, কিন্তু আপনি নিজে যেই দিন মাটির নিচে ধামা চাপা পড়ে যাবেন, সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থেকে কোনো পাপাচার ধামা চাপা দিতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কথা মনোযোগ দিয়ে মুহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। লম্পট পাপাচার যুবক কিফিল শুধু খারাপ কাজ করে বেড়াইতো, কিন্তু সম্পত্তির কারণে, শক্তির কারণে এলাকার কেউ কিছু বলতে পারতো না। এইভাবেই সময় যাচ্ছিল। একবার ওই এলাকায় খুব বিশাল একটা দুর্ভিক্ষ হইল। এলাকার মধ্যে কোনো খাবার নাই, কারো ঘরেই কোনো খাবার নাই, খেতে ফসল জন্মায় না, দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ। মানুষ খাবারের অভাবে হাহাকারের মধ্যে পড়ে গেছে, হাহাকারের মধ্যে পড়ে গেছে। ওই এলাকার এক মেয়ে, যে কিফিলের চাচাতো বোন লাগে, খুব সুখী সাথী পবিত্র একজন মেয়ে, এই মেয়ের ঘরেও কোনো খাবার নাই। সে ভাবলো এখন কি করা যায়। মনে আসলো আমার চাচাতো ভাই কিফিল থেকে কিছু টাকা ধার নিয়ে আসি, এখন বিপদটা যখন কেটে যাবে তখন আমি আবার টাকাটা ফেরত দিয়ে দিব। যাই হোক, কিফিলের কাছে গেল। কিফিলের কাছে গিয়ে বলল, ও ভাই কিফিল, তুমি তো আমার চাচাতো ভাই, আমি বড় বিপদে আছি, আমাকে 500 টাকা একটু ধার দাও। বিপদটা কেটে যখন যাবে তখন আমি সময় মতো তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিব। কিফিল মনে মনে বলল, আজকে তোমাকে নাগালে পেয়েছি, তুমি খুব বুদকাওয়ালি পর্দাশীল মহিলা, কখনো তো তোমাকে আমার নাগালে আনতে পারি নাই। আজকে তুমি বিপদে পড়েছ, আজকে তোমাকে আমি নাগালে পেয়েছি। আজকে আমার মনের যে খারাপ ইচ্ছা, নাউজুবিল্লাহ, এটা আমি পূরণ করে ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। সে বলল, ও মেয়ে, আমি তোমাকে টাকা দিব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ইচ্ছাটা পূরণ করতে হবে। সেই মেয়ে অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু সেই যে শয়তান পাপিষ্ঠ যুবক কিফিল তার কথা শুনলো না। সে একরকম বাধ্য করলো। এই বিপদে পদে বাধ্য হয়ে সেই মেয়েটা রাজি হয়ে গেল সেই খারাপ কাজে। এই যুবক লম্পট কিফিল এই মেয়েকে নিয়ে একটা রুমের মধ্যে যখন গেল, গিয়ে নাউজুবিল্লাহি মিন যালিক ওই মেয়ের কাপড় চোপড় খুলে ফেললো। যখন হাত বাড়াবে তখন তাকিয়ে দেখলো ওই মেয়ের 2 চোখ বেয়ে কান্না ভেসে যাচ্ছে, 2 চোখ বেয়ে কান্না ঝরছে, ফুপিয়ে মেয়েটা কান্না করতেছে। তখন কিফিল বলল, ও মেয়ে, তোমাকে তো আমি এই কাজে বাধ্য করি নাই, তুমি আমার সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছ, এই জন্যই না তোমাকে আমি এখানে এনেছি, এখন কি জন্য কান্না করো? এই মেয়েটা দিয়ে বলল, এ ভাই কিফিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমি কান্না করতেছি। আমি ভাবতেছি আজকে রাতে এই কাজ, এই জিনা ব্যভিচার করা অবস্থায় আমার যদি প্রাণ বাকি বের হয়ে যায়, আল্লাহ পাকের সামনে আমি এই জিনার চেহারা, এই জিনার মুখ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কিভাবে দেখাবো? এই ভয়ে, এই কষ্টে আমি কান্না করতেছি। ভাই আমার কিফিল, সারা জীবনের সতীত্ব, সারা জীবনের পবিত্রতা তুমি নষ্ট করে দিও না। এই কথাগুলো এই যুবক কিফিল, পাপাচারী কিফিল এর দিলের মধ্যে এমন জোয়ার তুলে দিল, এমন আন্দোলন করে ফেললো, যুবক কিফিল বসা থেকে 1 লাফ দিয়ে দাঁড়িয়ে গেল এবং বলল, এই মেয়ে, আল্লাহর নাম যখন বলেছ, আল্লাহর নাম যখন বলেছ, আমার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এখন তোমাকে ছেড়ে
বলে দিলাম আমি আর এই কাজ করব না, তবে টাকাটা তোমাকে দিয়ে দিলাম, এই টাকা আমাকে আর ফেরত দিতে হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে সেই রাতে সেই যুবক কিফিল পাপাচারী কিফিলের মৃত্যু হয়ে গেল। অনেক রাতে গভীর রাতে মৃত্যু হয়েছে। এলাকার মানুষ যখন সকালবেলা শুনলো যুবক কিফিলের লম্পট কিফিলের মৃত্যু হয়ে গিয়েছে, সকলে বলল আলহামদুলিল্লাহ, আমরা এই কিফিলের হাত থেকে আমাদের মেয়েদেরকে হেফাজত করতে পারলাম, হেফাজত করতে পারলাম। কেউ লাশটা দেখতেও যায় না, কেউ কাছেও আসে না। তখন এভাবে সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর পর্যন্ত কেউ কাছে আসে না। দুপুরের পরে এলাকার কয়েকজন মুরব্বী নিজেরা পরামর্শ করলো আর বলাবলি করলো, এভাবে তো থাকতে দেওয়া যায় না। একটা মানুষ যত খারাপই হোক, কালেমাওয়ালা মুসলমান মারা গিয়েছে, তার কাফন দাফন করাইতে হবে, চলো আমরা যাই। কয়েকজন মুরব্বী মিলে সেই ঘরে যখন গেল গিয়ে দেখলো ঘরটা অন্ধকার হয়ে আছে, কোনো আলো নেই। কিন্তু আশ্চর্য, আল্লাহ পাকের কুদরত, সেই কিফিলের চেহারা থেকে আসমানি নূরের এক আলোক ছটা বেরিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এমন এক আসমানি নূর চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এই আলোটা দুনিয়ার কোনো আলো না, আসমানি একটা আলো। সুবহানাল্লাহ। মুরব্বিরা তো আশ্চর্য হয়ে গিয়েছে। সংবাদ দেওয়ার জন্য যখন দরজা দিয়ে বের হইতেছিল, তখন দেখলো দরজার মধ্যে কুদরতি ভাবে একটা লেখা বেশি আছে। এইটার মধ্যে আছে ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাহুম। আল্লাহ পাক এইটার মধ্যে লিখে রেখেছেন আল্লাহ এই কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক বুঝিয়েছেন এই দুনিয়ার মানুষ, এই কিফিলকে তোমরা গালমন্দ করো না। শেষের দিকে হলেও সে আমার নাম যখন উচ্চারিত হয়েছে তখন তার দিল কেঁপে উঠেছে, এই জন্য আমি কিফিলকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য যে কথা শুরু করেছিলাম, মুমিনদের মুসলমানদের প্রথম গুণ হইল তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের যখন জিকির হবে তখন তাদের দিলটা কেঁপে উঠবে, ঠিক কিনা? আল্লাহর জন্য আমল করার তৌফিক নসিব করেন। হযরত উলামায়ে কেরাম আসতেছেন, আর হযরত আসছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ কথা শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।